আশঙ্কা একটা ছিলই, এবার সেটা সত্য বলে প্রমাণিত হলো। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অতিক্রম করে গেলেও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বকেয়া ডিএ পরিশোধের জন্য কোনো নির্দেশ দেওয়া হলো না। গত 16ই মে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলায় রায় দেওয়া হয়েছিল যে 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বাকি রয়েছে সেই বকেয়া ডিএর অন্তত 25% রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে কিন্তু মিটিয়ে দিতে হবে এবং সেই 6 সপ্তাহের সময়সীমা শেষ হয়েছে গতকাল অর্থাৎ 27শে জুন। কিন্তু এই সময়কালের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো নির্দেশিকা জারি করা হলো না এই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার ব্যাপারে। ফলে রাজ্য সরকার যে এ ব্যাপারে এখনই কোনো উদ্যোগ নিচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল সকলের কাছে। কিন্তু কেন রাজ্য সরকার এই ধরনের পদক্ষেপ নিল? রাজ্য সরকার কি ডিএ মেটাতে আদৌ আগ্রহী নয়, নাকি তাদের অন্য কোনো পরিকল্পনা রয়েছে? তা সমস্তই জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন। রাজ্য সরকারের তরফ থেকে যে বিষয়গুলি জানানো হয়েছে, যে কারণে রাজ্য সরকার এই মুহূর্তে ডিএ মেটানোর ক্ষেত্রে কোনো আগ্রহ দেখালো না বা ডিএ মেটানো না, সে সম্পর্কে তারা বেশ কিছু যুক্তি দেখিয়েছে এবং সেই সকল যুক্তি নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আবার সুপ্রিম কোর্টের যে রায় গত 16ই মে দেওয়া হয়েছিল সেই রায় পুনর্বিবেচনার যেমন আর্জি রেখেছে, ঠিক তার পাশাপাশি তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আরও 6 মাস সময় চাইছে এই ডিএ মেটানোর জন্য। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এ বিষয়ে কিন্তু একটি আবেদন দাখিল করা হয়েছে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে গ্রীষ্মকালীন অবকাশ চলছে, কাজেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে সেই আগস্টে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু আবারও নতুন করে 6 মাস সময় চাওয়া হয়েছে এবং রাজ্য সরকার জানিয়েছে যে প্রয়োজনে এই 25% বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ তহবিলের প্রয়োজন, যে পরিমাণ অর্থের প্রয়োজন, তারা সেটা সুপ্রিম কোর্টে জমা রাখতে পারে। কিন্তু এই মুহূর্তে তাদের পক্ষে কিন্তু এই বকেয়া ডিএ 25% যা একটা বিপুল পরিমাণ অর্থ, সেই অর্থ মেটানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, যার প্রথম কারণ হলো যে তাদের আর্থিক সংকট রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি কি বিষয়গুলি তুলে ধরা হয়েছে যে তাদের এই মুহূর্তে ডিএ মেটানোর ক্ষেত্রে অক্ষমতার জন্য, সেগুলো চলুন একবার দেখে নিন। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। কেন তারা এখন বকেয়া ডিএর 25% দিতে পারছে না তাও আদালতে জানানো হয়েছে। রাজ্যের দাবি, প্রথমত লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। 2025-26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এখনই এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। দ্বিতীয়ত, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। এটি কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। তৃতীয়ত, রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে, রোপা 2009। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের ওপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন। চতুর্থত, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে, বিশেষত 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদিতে অনুদান কমিয়ে দিচ্ছে। এতে রাজ্যের উপর আরো আর্থিক চাপ পড়ছে। জিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনো দেয়নি, যার পরিমাণ প্রায় 1.87 লক্ষ কোটি টাকা। পঞ্চমত, রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরো দাবি, তারা কর্মীদের পেনশন দেন। এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প, এলসিটি বা ভ্রমণের ভাতা রয়েছে। এই পরিষেবা অন্য রাজ্যে নেই। রাজ্যের আরো বক্তব্য, আমরা কেন্দ্রের মতো উচ্চ হারে
ডিএ দিতে না পারলেও রাজ্যের কর্মচারীদের ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। এই সুবিধাগুলি মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করে। তবে রাজ্য সরকার যে এমনটা করতে পারে তা কিন্তু আগে থেকেই আশঙ্কা করেছিলেন এই ডিএ সংক্রান্ত মামলার মূল মামলাকারী যারা রয়েছেন সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারা তাদের তরফ থেকে তাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকার যে এরকম একটি পদক্ষেপ নিতে পারে তা আমরা আগাম অনুমান করেছিলাম, আর সেই অনুমানের কারণেই গত বৃহস্পতিবার রাত 12টার পর আমরা মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠিয়েছি এবং সেক্ষেত্রে তারা স্পষ্টতই জানিয়েছেন যে আগামী দিনে রাজ্য সরকারের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবেন। কাজেই আগামী দিনে যে আবার সুপ্রিম কোর্টে একটা বড় ধরনের বিবাদ উপস্থিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে আপাতত যেটুকুনি বোঝা যাচ্ছে তাতে রাজ্য সরকার এই মুহূর্তে বকেয়া ডিএর কোনো অংশই কিন্তু তার কর্মচারীদেরকে মেটাচ্ছে না। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।